नमस्कार बंधुरा होम कुक चैनले सबाइके स्वागत जानाई। आज के आमी आबार एकटी रेसिपि निये चले एसेछि। आपनारा निश्चयई बुझते पारछेन आमी इलिश माछेर रेसिपि निये एसेछि। आजके कयेकदिन आगे एकटा बड़ो इलिश माछ किनेछिलाम। अनेक खुঁজে इलिश माछटा पेয়েছিলাম, कारण आमादेर एखाने देशेर मतो ताजा इलिश पाওয়া खूबই मुश्किल। और इलिश माछ पेलेও ओर स्वाद किन्तु देशेर मतन बिल्कुलই पाওয়া যায় ना। তবুও অনেক খুঁজে খাজে একটা ইলিশ মাছ নিয়ে এসেছি। তো একটা ইলিশ মাছ যখন পেয়েছি তো বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে আমাকে মজাটা কিন্তু নিয়ে নিতেই হবে। তার জন্য বড় পিসগুলো অন্যান্য রেসিপি বানাবো। আর মাছের মাথা আর লেজা আর লেজার আগের যে একটা চাকা ওটা দিয়ে আমি একটু ইলিশ মাছের কালো টক রেসিপি বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটি থাকলে গরম ভাতের সাথে আর সামান্য একটু আলু মাখা থাকলে এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ করে ফেলা যায়। তবে চলুন রেসিপিটি আপনারা দেখে নিন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং সবশেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তবে চলুন আমি মাছগুলোকে প্রথমে একটু ম্যারিনেশন করে নিচ্ছি। আমি এখানে মাছের মাথা নিয়েছি একটা, আর আমি দু টুকরো করে নিয়েছি। আর নিয়েছি একটা লেজা আর লেজার একটু আগের দিকের একটা চাকা। এবার প্রথমে একটা ম্যারিনেশন করার জন্য সামান্য একটু লবণ দিয়েছি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। মাছের তো আপনারা বিভিন্ন রকম রেসিপি করে খেয়েছেন ইলিশ মাছের, আর লেজা দিয়ে অনেকেও ভর্তা বানিয়ে খেয়েছেন, কিন্তু এই রেসিপিটি প্লিজ একবার হলেও ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর মাছের মাথাটাকে আমি কিন্তু চিড়ে নিয়েছি, দু ফাঁক করে নিয়েছি। আর আপনারা গোটাও কিন্তু রান্না করতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার মাছগুলোতে লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। 15 মিনিটের মতো আমি সাইডে রেখে দেবো। যতক্ষণ মাছটাকে ম্যারিনেশন করা আছে ততক্ষণে আমি আর একটা প্রসেস করে নিচ্ছি। তার জন্য আমি একটা বাটি নিয়েছি আর 1 কাপের মতো দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। আর উষ্ণ গরম জলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। উষ্ণ গরম জলটা দিলে তেঁতুলগুলো ভেজবে জলদি আর একদম ভালোভাবে ওর পাল্পগুলো বেরিয়ে আসবে। আর এই তেঁতুলটা প্রায় 1 বছরের পুরনো তেঁতুল। এটা যে দেশের বাড়িতে যে বীজ ছাড়িয়ে মায়েরা যে স্টোর করে রাখে পরের বছর তেঁতুলটা আসা পর্যন্ত। আর এই তেঁতুলগুলো শরীরের পক্ষে খুবই উপকারী হয়। আমি তেঁতুলটা গরম জলে দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দেওয়ার ফলে তেঁতুলগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ভিজিয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে এটাকেও 10 মিনিটের মতো রেখে দিলাম। প্রায় 15 মিনিটের পরে চলে এলাম রান্নার কাছে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আমি টুকরো করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু গোটাও দিতে পারেন। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1/2 টিস্পুনের মতো। আর এই 5 ফোড়নটা তরকারিতে অবশ্যই দেবেন, টকে 5 ফোড়ন দিলে স্বাদটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো কালো সর্ষে। কালো সর্ষেটাও একদম ভেজে গিয়ে খাওয়ার সময় যখন মুখে পড়বে একটা করে তখন খেতে আরও টেস্টি লাগবে। এবার সমস্ত ফোড়নগুলোকে একদম লো ফ্লেমে আমি নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর এই সুন্দর একটা গন্ধ বেরোলে তখনই আমি যে এই ম্যারিনেশন করে রাখা মাছগুলো ওগুলো আমি এক এক করে অ্যাড করে দেব। ম্যারিনেশন করে রাখা সব মাছগুলোকে এক এক করে আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম। আর এই মাছগুলোকে ফোড়নের তেলেই আমি হালকা করে উল্টে পাল্টে একটু ভাজা করে নেব। একদম ভাজা নয়, জাস্ট শুধু একটু লাল লাল করে সামান্য একটু করে তাপ লেগে যাবে নিচে। আর কাঁচা অবস্থায়ও টকটা করতে পারেন, ওতেও টেস্টটা খুব ভালো আসবে। আর এই ফোড়নের তেলে মাছটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিলে ওই ফোড়নের ফ্লেভারটা পুরো মাছের মধ্যে প্রবেশ করে যাবে আর খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগবে। এবার মাছগুলোকে আমি হালকা একটু নেড়েচেড়ে নিয়েছি, মানে এক পিঠ হয়ে গেছে আর অপর পিঠটাও হালকা করে আমি উল্টে নিয়েছি। এবার এটা একটু কড়াই ততক্ষণ বসে থাকুক। আমি ওপাশে যে তেঁতুলটা ভিজিয়েছিলাম তেঁতুলটাকে আমি ভালো করে চটকে ওর কাঁধটাকে বের করে নেব। দেখতেই পাচ্ছেন তেঁতুলটা খুব ভালো করে ভিজে গেছে। এবার আমি এইভাবে চটকে ভালো করে তেঁতুলের মাড়টাকে আমি বের করে নেব। আর এই তেঁতুলের খোসাগুলোকে আমি একটু সামান্যক্ষণ সাইডে রাখবো, কারণ তরকারিটা প্রথমে চেক করে দেখব যদি টকের প্রয়োজন হয় তাহলে ওই তেঁতুলের খোসাগুলো চটকে আবার একটু জল দিয়ে দিলে তাহলে টকের ব্যালেন্সটা বরাবর হয়ে যাবে। আর আপনারা যদি টকটা প্রথমে টেস্ট করে নেবেন, আপনারা যদি টেস্টটা বরাবর থাকে তাহলে ওই খোসাগুলো আপনারা ফেলে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এই খোসাগুলো এবার ফেলে দিচ্ছি। আমি তেঁতুলের সমস্ত মাড়টা পুরো বের করে নিয়েছি। এবার মাছটাকে আমি হালকা একটু নেড়েচেড়ে উল্টে নিচ্ছি, কারণ অনেকক্ষণ লো ফ্লেমে বসানো ছিল। মাছগুলো
একদম সুন্দর করে একটু ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেঁতুলের কাঁধটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটি একদম অপূর্ব হতে চলেছে বন্ধুরা। গরম ভাতে আলু মাখার সাথে খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে। দেশে আমাদের মায়েরা এই রেসিপিটি খুব বানাতো বাড়িতে। তো আমিও আপনাদের সাথে আজকে রেসিপিটি শেয়ার করছি। আশা করি আপনাদের এতক্ষণ পর্যন্ত খুব ভালো লাগছে। আগেও দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি প্রথমে যে তেঁতুলের কাঁধটা বের করেছিলাম ওটা দিয়ে দিলাম। পরে আবারও একটু খোসাটাকে চটকে আমি আবারও একটু জল এখানে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি করে বানাবো, তার জন্য আমি সামান্য একটু চিনি বেশি অ্যাড করলাম। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে আপনারা একটু পরিমাণ বুঝে চিনিটা অ্যাড করে নেবেন। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি। আর একটু জলের পরিমাণ বেশি দিতে হবে। আর ঢাকনা না দিয়ে একদম লো ফ্লেমে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ফোটাতে থাকতে হবে। আমি এখানে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর এই টকটাকে যত বেশি ফোটাবেন ওই টেস্টটা অপূর্ব স্বাদের আসবে। আমি এই পরিমাণ জুস রাখবো কারণ আলু মাখার সাথে একটু জুসের প্রয়োজন হয়, তার জন্য। আর এই জুসটা খালি মুখে কিন্তু খুব চসকা লাগিয়ে খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। আমি এই পরিমাণে জুস রেখেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে একটু রেখে নেবেন। আর ওপর থেকে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। এই চেরা কাঁচা লঙ্কা আর এই সর্ষের তেলের ফ্লেভারটা এতটাই টেস্টি আসে কি বলবো আপনাদেরকে। আপনারা বানিয়ে খেলে তবে গিয়েই বুঝতে পারবেন রেসিপিটি। আর এই রেসিপিটি প্রায় 1 সপ্তাহের মতো আপনারা স্টোর করেও রাখতে পারবেন। আগে যখন দেশের বাড়িতে ফ্রিজ থাকতো না তখন আমার দিদাকে দেখেছি এইভাবে রেসিপিটি তৈরি করতে। অনেক দিন ধরে এই রেসিপিটি তৈরি করে রাখতো। আর প্রত্যেক দিন একটু করে এইভাবে তেঁতুল চটকে তেঁতুলের মাড় দিয়ে প্রত্যেক দিন ফুটিয়ে রাখতো। অপূর্ব টেস্টি হতো খেতে। এদিকে কথায় কথায় আমার রেসিপি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তরকারিটা ঢেলে নিলাম। আর এই গরম গরম অবস্থায় জুসটা একদম পাতলা জলের মতো লাগছে, যখন ঠান্ডা হয়ে যাবে হালকা একটু ঘন হয়ে যাবে, তখন খেতে খুব ভালো লাগবে গরম ভাতের সাথে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন। এখন তো ইলিশ মাছের সিজন, প্রায় বাজারে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে দেশের বাড়িতে। আপনারা প্লিজ একবার বানিয়ে খেতে পারেন, অপূর্ব স্বাদের লাগে। তবে আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।